জামাতের লোকের কাছে প্রথম জানানি হল, বললাম যে নির্বাচনে আপনার কত টাকা খরচ হবে। আমার ছেলেটা খুব খারাপ, আপনার কিছু দেন। আমি দিই নাই, আমি বিএনপির লোকের কাছে কারোর কাছেই জানাই নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সকলের দয়ায় আমিও ভালো আছি। এমডি মিঠুন মালিথা একটি সাহায্যের হাত বাড়িয়ে আপনাদের দিকে হাত বাড়িয়ে একটি ভিডিও করেছিলাম। যাই হোক, আমার তো বেশি বড় ভাইরাল মানুষ আমি না, তারপরেও সেখান থেকে আমি যে টাকাটা উঠাতে সক্ষম হয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 19,000 টাকা আছে। 19,000 টাকা আমার হচ্ছে 19,000 ফলোয়ার ফেসবুকে, আমার 19,000 ফলোয়ার। সেই ফলোয়ার পেজ থেকে আমি হচ্ছে 19,000 টাকা উঠাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। যারা এই টাকাটা দিয়েছেন এবং যারা শেয়ার করে সবার সামনে পৌঁছে দিয়েছেন ভিডিওটা, আর যারা দিতে পারেন নাই তাদের জন্য, সবার জন্য দোয়া রাখি। তো কারা কারা কত টাকা দিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। কাকার হাতেই দিই টাকাটা। এখন কিন্তু মন খারাপ না, একটু হাসি দিয়ে আল্লাহর ডাকো, আলহামদুলিল্লাহ বলো। তো আমি আগে জানায় রাখি আমাদেরকে কে কে টাকা দিয়েছে। আমাকে সর্বপ্রথম অনুপ্রাণিত করে হচ্ছে সেলিম শেখ নামের এক ছোট ভাই আমার। তার বাড়িটা হচ্ছে, আমরা যেটাকে এক কথায় চিনি, গড়াই নদীর ওই পারে, কিন্তু অনেক দূর, সম্ভবত চাঁদপুর ইউনিয়ন। তো সে 2,000 টাকা দিয়েছে, মালয়েশিয়া প্রবাসী। তারপরে যারা এখানে টাকা দিয়েছে, বড় টাকা যারা দিয়েছে তাদের মধ্যে রয়েছে হচ্ছে আমাদের সবুজ। স্ক্রিনে তার প্রোফাইল পিকচার দিয়ে দেব, আপনারা দেখবেন। সবুজ ছোট ভাইটা দিয়েছে হচ্ছে 10,000 টাকা, মানে একাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরো দেওয়ার সুযোগ করে দিক। আর সেলিম 2,000 টাকা দিয়েছে, এবং আমাদের জগন্নাথপুর ইউনিয়নের একজন সাবেক মহিলা মেম্বারের মানে স্বামীর নাম হচ্ছে ইয়াকুব চাচা, ওনার ভাতিজা দিয়েছে আমাদের মিলন ভাই। হ্যাঁ, মিলন ভাই 2,000 টাকা দিতে চেয়েছিল। আমি বলেছিলাম যে 2,000 না ভাই, আপনি 200 টাকা বাড়ায় দিলে 20,000 টাকা হয়। কিন্তু একজন মালয়েশিয়া প্রবাসী দিতে চেয়েছিল, সিঙ্গাপুর থেকে দিতে চেয়েছিল। আসলে তারা দিতে যে কোনো কারণে দেয় নাই। আজকে শেষ দিন ছিল এবং 12টার মধ্যে দেওয়ার কথা ছিল, তো তারা দিতে পারে না। তার মানে আমি ওটা বাদ দিয়ে দিচ্ছি। 19,000 টাকা ভাই মিলন ভাই, আপনার কাছ থেকে 200 টাকা বেশি নিয়ে 19,000 সম্পূর্ণ করতে পেরেছি। তো এরপরে যারা দিয়েছে তাদের নাম বলি। গাছের আসল একটা পেজ এবং ফাতেমা বেগম, এই আইডি যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের কথা তো আমাকে বলতেই হবে। ফাতেমা বেগম আপু দিয়েছে 1,000 টাকা। এক হৃদয়হীনা নিজে 500 টাকা দিয়েছে, সে তার বন্ধু দিয়েছে 700 টাকা। ইমরান ভাই দিয়েছে 500 টাকা। এছাড়াও এসকে আব্দুল্লাহ ভাই দিয়েছে। আশিক ভাই আশিক ভাই এখনো দেয় নাই, সে সামথিং দিতে চেয়েছিল। যাই হোক, রাতুল হোসেন সেও দেয় নাই। কল্যাণপুর থেকে বিকে শিমুল ভাই, এবং বাবা ছেলে বাবা ছেলে বিনোদন বাজারের আমার নামের নাম মিঠুন নাম, সেই ভাই কিন্তু সেও টাকা দিয়েছে। এছাড়াও অনেকেই আমার বিকাশে কয়দিন 5-7 জন 50 টাকা করে বিকাশে মারছে, তারা নাম বলে নাই। আবার কুমারখালী থানার একজন পুলিশ সদস্য আনিস রহমান ভাই, সেও 500 টাকা দিয়েছে। ইমরান খান দিয়েছে। আমাদের ছোট ভাই ইনজামুলও বিকাশ করেছে। অনেকেই বিকাশ করেছে 50 টাকা বিকাশে। আমার কয়েকজনের টাকা এসেছে। এছাড়া আমাদের এই যে সবুজ 10,000 টাকা দিয়েছে। তার আগে আমি আমার দাদা, মানে এই কাকার বাবা, আমার দাদার সাথে একটু কথা শোনাবো, আপনারা একটু শোনেন। জুম করে কাছে নিয়ে আসো। জামাতের লোকের কাছে প্রথম জানানি হলি, তারা বললো যে আমরা দেখতেছি, তাই কয়া জগন্নাথ ইউনিয়নে যে মোহাম্মদ ছিলি তাকেও জানাইছে, হামিদ ছিলি তারও জানাইছে। তারপরে হামিদের কাছে আবার ফোন দিলাম, সে বললো যে বলতেছি বলি আপনার কিছু পাঠাচ্ছি। তারা এই পর্যন্ত কিছু পাঠায়নি। তা আমি তার কাছে বড় আশা করেছিলাম, তারা যখন কিছুই দিই নাই, বললাম যে নির্বাচনে আপনার কত টাকা খরচ হবে। আমার ছেলেটা খুব খারাপ, আপনার কিছু দেন। আমি দিই নাই, আমি বিএনপির লোকের কাছে কারোর কাছেই জানাই নাই। এই আমার কারোর কাছে জানাই, বিএনপির কোন নেতার কাছেই বলি নাই। এই আমার বক্তব্য ছিল। আমি আপনার জানান, তারপরে সারাবার ঘর দরজা কিছু নিয়ে আপনারা সব দেখবেন, ওই একটু ব্যবস্থা করে দেবেন। আমি খুব অসহায়, আমার মাঠে জায়গা জমি কিচ্ছু নাই। আমি এক মর জমি করতাম, সেটা আমার চাকরির থেকে চলে গেছে।
আমি এখন বর্তমান বাড়িতে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই হচ্ছে তার ঘর। মানে এই ছেলেটা এই ঘরে থাকে। তো আমি এই ভিডিওতে তাদের মানে স্ক্রিনে তাদের নাম্বার দিয়ে দেব। আপনারা যদি পরবর্তীতে কোনো টাকা আবারও দিতে চান তাইলে তাদের নাম্বারে দিবেন, এবং সে সুস্থ হওয়ার পরে আমি আরেকটিবার এই বাড়িতে আসব আপনাদেরকে ওর শারীরিক সুস্থতা দেখানোর জন্য এবং তার থাকার ঘরটা দেখানোর জন্য। যদি পারেন আপনারা পরবর্তীতে আবারও তার জন্য একটা ফান্ড করবেন, আশা রাখছি। আমার সবুজকে অনুরোধ করব, আর যে সকল ভাই বোনেরা আমাদের আমার ভিডিও দেখে এখানে সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ দিব না। আমি অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই এবং দোয়া করি যাতে আপনারা সুস্থ থাকেন, বেকারত্ব জীবন থেকে বেরিয়ে এসে আল্লাহ আপনাদেরকে চাকরি দেন। তারপরে যারা ব্যবসা করতেছেন তাদের ব্যবসা ভালো হোক। দূর প্রবাসে যে সকল ভাইয়েরা রয়েছেন তারা যেন প্রবাস জীবনটা সুন্দরভাবে কাটাতে পারেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এবং এই ভাইটা, এই দাদুটা কিন্তু 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, অনেক সাদাসিধে, একদম সাদাসিধে মানুষ। তো তাই আপনাদের কাছে অনুরোধ করব, যারা এই ধরনের ভিডিও দেখেন এবং যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই শেয়ার করবেন যাতে সবার নজরে পড়ে, যাতে এরকম সাহায্যের হাতটা সবাই বাড়িয়ে দেয়। কাকার জন্য দোয়া করবেন। যারা সাহায্য করেছে তাদের জন্য আমি দোয়া করি, আপনারা করবেন। দাদা করো, সবাই তাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করার আগে বলে যাই, আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।